বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, যথারীতি খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিনার হবে এই যে রুটি, যেটা খবুজ, আরবিরা খবুজ বলে। এই খবুজ হচ্ছে বাহরাইনের জাতীয় খানা। এই খবুজ যদি না থাকে তাহলে মনে হয় তারা চলতেই পারবে না। আর এজন্য সরকার এই খবুজের প্রতি ভর্তুকি দিয়ে এক বস্তা আটা মাত্র 2.5 দিনার, যেটা বাংলা টাকায় প্রায় 700 টাকা হয় বা 800 টাকা। এই জন্য এটা সকলের জন্য 5টা 1 টাকা। 5টা 1 টাকা মিনস এদেশের 1 টাকা হলে আমাদের বাংলাদেশের প্রায় 26 টাকা 27 টাকা এরকম কিছু হয়। তা আমরা আজকে এই খবুজ দিয়ে, এই যে লাসই আর আলু দিয়ে যেটা পাক করছে, এটা দিয়ে ইনশাআল্লাহ আজকের আমার ডিনার শেষ করবো আমরা। বিসমিল্লাহ হই, বিসমিল্লাহ বলে শুরু করি। দেখি স্বাদটা কেমন হয়েছে, কেননা এটা আবার খুব সুস্বাদু। তবে বলতে গেলে লুবিয়া বা এই লাসই যেটা, এটা ফিলিপাইনিরা খুব পছন্দ করে। আমাদেরও জাতীয় খানা এটা, আমরাও পছন্দ করি, তবে তাদের বেশি জনপ্রিয় খানা হচ্ছে এটা। এটাতে নাকি অনেক পুষ্টিগুণ আছে, সেই জন্য আমরাও এটা আজকে ট্রাই করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যথারীতি খুবই মজা হয়েছে, খাইতে খুব স্বাদ আছে। এর সাথে একটা জিনিস যেটা খুব মজা হয়েছে, আমরা সাধারণত সেটা নেই, টক দই। টক দই প্রতিদিন যদি এই খবুজের সাথে খাওয়া হয় তাহলে শরীরটা স্ট্রং থাকে। আজকে তো এই খানাটা খুবই মজা লাগতেছে। আপনারাও দেখবেন, ট্রাই করবেন। দেশে ভাত বাদ দিয়ে যদি রুটি, যে কোনো তরকারির সাথে যদি রুটি খেতে পারেন, শরীরটা স্ট্রং হবে, পাওয়ারফুল হবে। আমরা তো এই রুটি খেয়ে কাজে চলে যাই, আর কাজে যা উড়ে দূরে এখানে কাজ আর কাজ। যতক্ষণ পর্যন্ত ফ্যাটের রুটি আছে তখন পর্যন্ত কাজ চলতে থাকে। তো এইভাবে আমাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত হতেছে। আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন। তো এভাবেই প্রতিনিয়ত আমাদের লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।